हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एमटी क्रिएटिव। फ्रेंड्स, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা খুবই খতরনাক এক্সপেরিমেন্ট করে দেখাতে চলেছি। তো फ्रेंड्स, এই ভিডিওতে কিন্তু খুব বড় একটা ধামাকা হতে চলেছে, তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার বিশুদ্ধ জল, যার রাসায়নিক সংকেত কিন্তু H2O। তো फ्रेंड्स, এটা কিন্তু একদম পরিষ্কার জল। আর এই ডাব্বার মধ্যে রয়েছে সোডিয়াম মেটাল, যেটা রাসায়নিক সংকেত হচ্ছে Na। তো फ्रेंड्स, এই সোডিয়াম মেটাল সম্পর্কে আমরা সবাই বইতে কিন্তু পড়েছি আর সবাই জানি। তো আজকে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে খুলে দেখাবো যে সোডিয়াম মেটালটা অ্যাকচুয়ালি কেমন হয়। তো রাহুল, এটাকে ওপেন করো। তো फ्रेंड्स, এটাই হচ্ছে আমাদের সোডিয়াম মেটাল। তো এটা দেখতে ঠিক এরকম। আর এটাকে আমি মেটাল বলছি কারণ এটা কিন্তু একটা ধাতু, আর এটা খুবই নরম ধাতু। আর फ्रेंड्स, এটা এতটাই নরম, দেখো এটা কিন্তু ছুরি দিয়ে ভাবে কাটাও যায়। দেখো फ्रेंड्स, এটা ছুরি দিয়ে কেটে আমি দুটো টুকরো করে দিয়েছি। তো फ्रेंड्स, এই সোডিয়াম মেটালের রাসায়নিক সংকেত Na। আর এটা যখন জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আর এই রিঅ্যাকশনটা হওয়ার সময় প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। তো যার কারণে হাইড্রোজেন গ্যাস যেটা আছে সেটা কিন্তু সরাসরি আগুন লেগে যায়। তো যার কারণে এখানে কিন্তু খুব বড় একটা বিস্ফোরণ হয়। তো फ्रेंड्स, যার কারণে এই সোডিয়াম মেটালকে কিন্তু জল থেকে দূরে রাখা হয়, যার কারণে এটাকে লিকুইড প্যারাফিন বা কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তো फ्रेंड्स, আজকের এই ভিডিওতে আমি এই সোডিয়াম মেটালকে সরাসরি জলের মধ্যে ডুবিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো যে এটা কিভাবে বিস্ফোরণটা ঘটে। তো फ्रेंड्स, এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমার এই ছোট্ট স্টুডিওটা কিন্তু যথেষ্ট নয়, কারণ এখানে যে কোনো ধরনের বিস্ফোরণ হয়ে আগুন লেগে যেতে পারে। তো যার কারণে আমাদের বাইরে যেতে হবে। তো फ्रेंड्स, আমাদের কাছে নলেজ যেমন জরুরি, তেমনি আমাদের কাছে এক্সপেরিমেন্টও জরুরি, তেমন সেফটিও কিন্তু জরুরি। তো फ्रेंड्स, এগুলো তোমরা কিন্তু কখনোই বাড়িতে ট্রাই করবে না। তো फ्रेंड्स, চলো আমরা সবাই বাইরে যাই, গিয়ে আমি তোমাদেরকে এই এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছি। তো फ्रेंड्स, এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা লোকালয় থেকে একদম দূরে চলে এসেছি। এখানে আশেপাশে বাড়িঘর নেই। আর এখানে দেখো এই ডাব্বার মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমাদের সোডিয়াম মেটাল একদম রেডি। তো फ्रेंड्स, আইডিয়া খুবই সিম্পল। এই যে লোহার যে নাটগুলো দেখছো, এগুলোর মধ্যে আমি সোডিয়াম মেটালটাকে ফাঁসিয়ে দেবো, তারপর এই ড্রামের মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে বেশি পরিমাণে জল আছে, আর এখানে রাসায়নিক বিক্রিয়াটা হবে, তারপর এটা ব্লাস্ট হবে। তাহলে এটাকে ওপেন করো দেখি একটু। তো फ्रेंड्स, দেখতে পাচ্ছ এতগুলো সোডিয়াম মেটাল আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলো আমি এই ডাব্বার মধ্যে এখানে ভরে দেবো। তো সবাই রেডি? 3, 2, 1। फ्रेंड्स, আমার এখন যেতে কিন্তু ভয় লাগছে। এই মুহূর্তে কি অবস্থায় আছে জানি না, মানে মেটালগুলো কিন্তু আশেপাশে এখনো ছড়িয়ে আছে। আর এখানে ড্রামটার অবস্থাটা একবার দেখো फ्रेंड्स, দেখো এই ডাব্বাটার অবস্থা। এটা কিন্তু এভাবে এরকম ব্লাস্ট করে গেছে, আর ধামাকাটা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে হয়ে গেছে। তো फ्रेंड्स, এটা কিন্তু আরেকবার ট্রাই করা হবে রাহুল। তাহলে फ्रेंड्स, সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। আগে সাবস্ক্রাইব করে দাও, তারপরে কিন্তু আরেকবার এটা আমি করব। তো फ्रेंड्स, এক্সপেরিমেন্টটা আবার একবার তোমাদের জন্য। তো সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবাই রেডি? 1, 2, 3। তো फ्रेंड्स, এই এক্সপেরিমেন্টটা কেমন লাগছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের খতরনাক এক্সপেরিমেন্ট কিন্তু তোমরা কেউ ভুলেও বাড়িতে ট্রাই করবে না, কারণ তোমরা চোখের সামনে দেখতে পেলে এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তো বাড়িতে কেউ কোনোদিনও ট্রাই করবে না। আর फ्रेंड्स, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর এই ধরনের ধামাকাদার ভিডিও দেখতে হলে আমাদের পাশে অবশ্যই থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত